এখন আমরা সারা জগতে শুনতে পাচ্ছি কুম্ভ মেলা সবাই যাচ্ছে স্নান করতে, সারা জীবনের পাপ তাপ ধুয়ে পরিষ্কার হওয়ার জন্য। 144 বছরের পরে নাকি কোনো যোগ এসেছে আমরা শুনছি। এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা মনে পড়ছে। বলুন। পরম পূজ্যপাদ শ্রী দাদা দেওঘরে নাটমণ্ডপে আছেন। এত উঠাউঠি করে বন্ধু সমবয়সী একসঙ্গে পড়াশোনা করেছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দা, তার একজন ছেলে। তিনি বিদেশে থাকেন, তিনি এসেছেন ঠাকুর বাড়িতে, পণ্ডিত দা বলা হয়। দাদা সঙ্গ করছেন। তিনি শ্রী দাদাকে জিজ্ঞাসা করছেন, বলে আমি ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে মা গঙ্গা নাকি তো পবিত্র, মা গঙ্গায় নাকি স্নান করলে সমস্ত পাপ তাপ ধুয়ে পরিষ্কার হয়ে যায়। বলে এই কথা অনেক জ্ঞানী গুণী লোকের কাছে শুনছি, সাধু সন্তদের কাছে শুনছি, অনেক বিশিষ্ট মানুষ একই কথা বলছেন। আমি আপনার মুখ থেকে জানতে চাই এটা সঠিক কিনা, সঠিক কিনা। শিশি দাদা উনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলেন? উনি বলছেন এটা অসম্ভব ব্যাপার, এটা কখনো সম্ভব হয় না। আমি সারা জীবন যা পাপ করলাম, মা গঙ্গার কাছে গিয়ে স্নান করে নিলাম, সব পাপ ধুয়ে যাবে, এটা কি করে সম্ভব? শিশি দাদা বললেন এইটা সম্ভব। কোন ব্যক্তি যদি পরিশুদ্ধ হওয়ার মানসিকতা নিয়ে, সংশোধন হওয়ার মানসিকতা নিয়ে, সেই আন্তরিকতা নিয়ে, সেই ভক্তি বিশ্বাস ভালোবাসা নিয়ে যদি মা গঙ্গার কাছে সমর্পিত করে, তাহলে মা গঙ্গা তার পাপ ধুয়ে দিতে পারেন। কিন্তু কিছু কিছু পাপ আছে, যে পাপ আমরা অর্জন করি, মা গঙ্গা কেন স্বয়ং পুরুষোত্তম পারেন না। যেমন বলে যারা পিতা মাতাকে খেতে দেয় না, যারা ঘরে রাখার বদলে ঘর থেকে বের করে দেয়, অগ্রাহ্যকে অপমানিত করে, লাঞ্ছনা দেয়, যে পাপ সৃষ্টি করলাম, এই পাপ মা গঙ্গা কেন স্বয়ং পুরুষোত্তম এই পাপ ক্ষুণ্ণ করতে পারেন না। আর কি অকৃতজ্ঞ হওয়া, যার কাছে উপকার পেয়েছিলাম আমি স্বীকার করলাম না, আমি তাকে লাঞ্ছনা দিলাম, তাকে কষ্ট দিলাম, সে পাপও মা গঙ্গা কেন স্বয়ং পুরুষোত্তম হতে পারেন না। আর কি গুরুদ্বয়ী হওয়া, গুরুর সঙ্গে ছল করা, কপট করা, গুরুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এ পাপও মা গঙ্গা কেন কোনো শক্তি ধরে নিতে পারে না। তাই আমরা যাতে গুরুর ইচ্ছা অনুযায়ী চলতে পারি, গুরুকে সন্তুষ্ট করতে পারি, গুরুকে খুশি করতে পারি, এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হয়। তাই শাস্ত্রে আছে আচার্য দেব ভব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব। যে সন্তান গুরু কেন্দ্রিক জীবনযাপন করে, পিতা মাতাকে সেই ভক্তি শ্রদ্ধায় রেখে তাদের পরিচর্যা করে, সেবা করে, সে সন্তান অজয় হয়ে যায়। তাই পরমদার বললেন ইষ্টবিধি করার সঙ্গে সঙ্গে পিতৃবিধি মাতৃবিধি করতে। তাই আমরা আচার্যদেব যা চাইছে, তিনি আমাদের গুরু, সে গুরু ইচ্ছা আমাদের পূরণ করতে হয়। তিনি বললেন ডিপি ওয়াশ করতে, মানুষের বাড়ি বাড়ি যেতে, মানুষ ইষ্টমুখী করতে, ঠাকুরের কথা বলতে। আমরা হ্যাঁ বলে চলে এলাম, কিন্তু আমরা করলাম না, নিজের মতন চলছি। অথচ আমি ঠাকুরের কাজ করছি, তাকে ভালোবাসার কথা বলছি, তার সঙ্গে প্রেম করার কথা বলছি, তাকে মেনে চলার কথা বলছি, আমি করলাম না, আমি তো গুরুত্বহীন হচ্ছি, তো আমি তো পাপ করছি। এই পাপ কেউ ধুবে না। তাই আসুন আমরা প্রত্যেকে মিলে যা বলি এবং করার চেষ্টা করি। আমার গুরু, আমার আচার্যদেব, তিনি যে আমাকে ভালোবাসেন, তাকে অনুভব করতে পারি, যাতে বুঝতে পারি যে তিনি আমাকে ভালোবাসেন, তিনি ছাড়া আমার কেউ নেই। তাহলে আমার চলাটা ঠিক হবে, করাটা ঠিক হবে, এছাড়া কিন্তু কোনো পথ নেই। আসুন এই উৎসবস্থলে এসেছি আমরা, আমরা পরম পূজ্যপাদ দিনকে তাকে দর্শন করেছি, আমরা আনন্দ করছি, আমরা শপথ নিয়ে যাব, আমরা আচার্যের ইচ্ছা অনুযায়ী চলবো,
মর্যাদা দিব। তিনি যা চাইছেন আমরা প্রাণপণে আমরা করার চেষ্টা করব, সবার ভিতরে যে করার প্রেরণা জাগাবো। আমি সবার মঙ্গল কামনা করে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।